নিজ মুখেই নিজের অপরাধ স্বীকার করে এবার চরম এক বিপদের মুখে পড়ে গেল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী কুসুমের আলতা উৎসব চলাকালীনই যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমাকে দিদি এত যত্ন করে এত ভালোবেসে দিদির আগলে রাখা এতগুলো বছর ধরে সেই ওনাটা যেটা কিনা দাদা দিদিকে বিশেষ করে দিয়েছিল বিশেষ একদিন, সেই বিশেষ মুহূর্তে সেই বিশেষ উপহারটাকে তুমি এরকম করে নষ্ট করে ফেললে, আলতা ফেলে। বলো তো, তুমি একবারও ভাবলে না যেতে করে দিদি কতটা কষ্ট পাবে? তুমি না বলো যে তোমার দেবী মায়ের দেওয়া সব কিছুই তোমার জন্য অমূল্য, তাহলে সেই সমস্ত জিনিসের মধ্যে তো এটাও ছিল, তাই না? নিহাতি একটা ওড়না ছিল, কিন্তু তার শর্ত সেটা তো তোমার যত্ন করে থাকা উচিত ছিল, তাই না কুসুম? কিন্তু তুমি সেটা দুর্ভাগ্যবশত আগলে রাখতে পারলে না, তাই না? কিন্তু সেই সমস্ত কথাটা তুমি আদৌ দিদিকে বলেছো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে তার মানে কুসুম, আমি তোমাকে যে ওড়নাটা দিয়েছিলাম তুমি সেটা কী করেছো বলো তো? সেই ওড়নাটাই বা কোথায়? আমি তো তোমাকে বলেছিলাম যে আজকে সেই ওড়নাটা পরতে, এবং এর জন্যই তো আমি তোমাকে আজকের এই বিশেষ দিনে তোমাকে সেটা উপহার স্বরূপ দিয়েছিলাম। কী করেছো কি? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে কী এবার করবে আন্টি, তুমি দেখতে পাচ্ছ না আলতা ফেলে সেই ওড়নাটা সত্যানাশ করে এখন এই মেয়ে লাল কালারের একটা ওড়না পরে ঘুরঘুর করছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে না ম্যাডাম, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ম্যাডাম যে ওড়নাটা পরে আছে সেটা সম্পূর্ণরূপেই বড় ম্যাডামেরই দেওয়া, এবং সেই ওড়নাটার মধ্যে আলতা পড়ে যাওয়ার ফলে সেটা একদমই নষ্ট হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের কাছে কোনো রকম কোনো উপায় না থাকার ফলে আমাদেরকে অবশেষে ওনার গোটা ওড়নাটার মধ্যে ভালো করে আলতা ফেলে সেটাকে আবারও রঙিন করে এই লাল ওড়নায় কনভার্ট করতে হয়। অন্যদিকে এই কথা সোনামাটি যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে তাহলে বোঝো দিদি যাকে তুমি এতটা বিশ্বাস করো সেই তোমার বিশ্বাসটা কী করে ভঙ্গ করেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে কিন্তু দেবী মার সামনে তো আপনি নিজের ভুল অপরাধটা নিজেই স্বীকার করলেন ছোটো ম্যাডাম, কারণ আপনি তো এক্ষুনি বললেন যে আলতা ফেলে নাকি সেই ওড়নাটা নষ্ট হয়ে গিয়েছে, অথচ সেটা সম্পর্কে তো যদি আমি ঘটনাটা ঘটিয়ে থাকি তাহলে শুধুমাত্র আমার একার ধারণা থাকার কথা, কিন্তু তা না করে এই সম্পর্কে আপনার সবথেকে ভালো ধারণা আছে। তাহলে তো অবশ্যই এটা বোঝা যায় যে সেই সময় আপনি উপস্থিত থেকে আপনিই হয়তো বা সেই ওড়নাটা নষ্ট করেছেন আলতা ফেলে, তাই তো? নয়তো বা আমার কাছে আজকে অনুষ্ঠানের আগে কী করে এবার আলতা আসবে বলুন তো? যেহেতু আপনি হাতে আলতা পরে আছেন তাহলে নিশ্চয়ই আপনার হাতে সেই আলতার দাগগুলো লেগেছিল, এবং সেই আলতার দাগগুলো ঢাকার জন্যই আপনি হয়তো আলতা পরে ঘুরঘুর করছেন, তাই তো? এবং দেবলীনা ম্যাডাম, আপনার হাতেও তো কিছুটা আলতা দেখা যাচ্ছে, তাহলে কি আমি ধরে নেবো যে আপনারা দুজনে মিলে চক্রান্ত করে আমার কে দেওয়া সেই দেবী মায়ের সেই ওনাটা নষ্ট করেছেন? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এই সমস্তটা টের পেয়ে যাওয়া মাত্র যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে ছোটো, তুই কি কোনোদিনও শুধরবি না? তোর অভ্যেসগুলো কোনোদিনও তুই পরিবর্তন করবি না? তোর লজ্জা করে না এই সমস্ত কাজ করার আগে? তোর একবারও বিবেকে বাঁধলো না যে যেটা কিনা তোর বড়দিভাই এই মেয়েটাকে উপহার স্বরূপ দিয়েছিল সেই উপহারটা নষ্ট করে দিতে তোর একবারও মান সম্মানে বাঁধলো না? তোর কি লজ্জা শরম কোনোদিনও হবে না? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি এই মেয়েটাকে জিজ্ঞেস করো তো এর কাছে কী প্রমাণ আছে যে কাজটা আমিই করেছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীকে ঠাটিয়ে এক চড় মেরে বলতে থাকে যে অনেক হয়েছে, অনেক সহ্য করেছি ছোটো, আমাকে তোকে এর থেকে বেশি শাস্তি দিতে তুই আমাকে বাধ্য করিস না, ভুলে যাস না এখন কিন্তু বাড়ি ভর্তি গেস্টরা আছে। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।